আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ সীমান্তের কাছে ইসরায়েল বাহিনী বা ইসরায়েলরা বসবাস করে দীর্ঘদিন ধরে। আবার মনে হচ্ছে ফিলিস্তিন এবং বাংলাদেশ সীমান্ত ঘেঁষে মিজোরাম মণিপুর অঞ্চলে বসবাস করা ইহুদিরা এবং ভারত মিলে একসাথেই মনে হয় খেলা করবে। যেহেতু হামাসের প্রসঙ্গ তুলেছে সেহেতু ঘটনা তো কিছু একটা ঘটছে। চলেন একটা সংবাদ শুনে আসি। বাংলাদেশ সীমান্তের ওপারে এক ভয়ঙ্কর ফাঁদ পেতেছে ইসরায়েল। ভারতের উত্তর পূর্বে সেভেন সিস্টার্স, এখানকার সবুজ পাহাড় আর মেঘে ঢাকা এক রাজ্য মণিপুর। ভূ রাজনৈতিক কারণে ভারতের জন্য গুরুত্বপূর্ণ এই রাজ্য দীর্ঘদিন ধরেই নজরে রেখেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেভেন সিস্টার্সের এই রাজ্য নিয়ে আছে আঞ্চলিক এবং ভূ রাজনীতির জটিল সমীকরণ। এখানে অনেক ধরনের জাতিগোষ্ঠীর বসবাস। তাদের একটি অংশ তথা কুকিদের সাথে ইসরায়েলের গভীর সংযোগ। সাম্প্রতিক সময়ে মিয়ানমার ঘেঁষা পাহাড়ি জনপদে হঠাৎ করেই একটি কাফেলা ইসরায়েলে যাওয়ার পর তুমুল চাঞ্চল্য। ধর্মই ইসরায়েলের বড় রাজনীতি। এই দেশটি যেমন ফিলিস্তিনিদের উৎখাতে যুগের পর যুগ ধরে ষড়যন্ত্র, যুদ্ধ, হত্যাযজ্ঞ চালাচ্ছে, ঠিক তেমনি ফিলিস্তিনিদের জায়গায় জনসংখ্যা বৃদ্ধি করতে ভয়ঙ্কর এক নীল নকশা আঁকছে ইসরায়েল। গত এপ্রিলে মণিপুর থেকে যাওয়া 250 জন ভারতীয়র দেশ ত্যাগের নেপথ্যে লুকিয়েছিল হাজার বছরের অমীমাংসিত জাতিগত এক রহস্য। তাদের ইসরায়েলে নেয়াকে গুরুত্বপূর্ণ জায়নবাদী সিদ্ধান্ত বলেছেন নেতানিয়াহু। গত কয়েক দশকে ইসরায়েলে ফিরেছে 5,000 ভারতীয় ইহুদি। ইসরায়েলে বিশেষ এই অভিযানের নাম অপারেশন উইংস অফ ডন। দেশের অভিবাসন মন্ত্রী ওফির জানিয়েছেন, প্রতি বছর বনে মেনাসে গোষ্ঠীর 1200 ইহুদিকে দেশে ফিরিয়ে নেওয়া হবে। এজন্য গত বছর বিপুল অর্থ বরাদ্দ করে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। ইতিহাস ঘাটলে দেখা যায়, ভারত ছেড়ে ইসরায়েলে যাওয়া মানুষগুলো বনে মেনাসে নামে পরিচিত। তাদের দাবি, প্রাচীন ইসরায়েলের হারিয়ে যাওয়া গোত্রের বংশধর তারা। ধর্মীয় বিশ্বাস মতে 12 গোত্রের মানুষকে নিয়ে তৈরি হয় প্রাচীন ইসরায়েল। তবে এক হামলায় ছন্নছাড়া হয়ে যায় ইসরায়েলের 10 গোষ্ঠী। তাদের মধ্যে প্রায় 10,000 মেনাসে চলে যায় ভারতে। ধীরে ধীরে মণিপুর এবং মিজোরামে বসতি গড়ে তোলে তারা। বর্তমানে কুকি বলেই পরিচিত তারা। শত শত বছর ধরে ভারতে থাকলেও এই জনগোষ্ঠীর স্বপ্ন পবিত্র ভূমিতে যাওয়ার। তারা বলে থাকেন, ভারত জন্মভূমি কিন্তু ইসরায়েলি নিয়তি। ওই ভূখণ্ডেই যেতে হবে তাদের। তাদের এই স্বপ্নকে সত্যি করছে ইসরায়েলি সংস্থা। তাদের হিসেবে এই গোত্রের প্রায় 7,000 সদস্য এখনো ভারতে। তবে শুধুমাত্র তাদের ইসরায়েলে যাওয়াই চিন্তার বড় কারণ নয়। এমনিতেই নানা কারণে অশান্ত সেভেন সিস্টার্স। আগামী দিনে চীন, যুক্তরাষ্ট্র, মিয়ানমার এবং ভারত সংঘাতের শঙ্কার কালো মেঘ ভাসছে এই অঞ্চলে। এর মধ্যে হঠাৎ ইসরায়েল সংশ্লিষ্টতা ভাবাচ্ছে বিশ্লেষকদের। ধর্মকে ঘিরে বিচ্ছিন্নতাবাদীদের সংঘাতে ইসরায়েল যদি কোনো পক্ষ নেয় তাহলে ভয়ঙ্কর হবে পরিস্থিতি। জোহরা চৌধুরী সেতু। যারা কথায় কথায় মণিপুর, মিজোরাম অর্থাৎ সেভেন সিস্টার্স অঞ্চল দখলে নিতে চায়, কেড়ে নিতে চায়, তাদের জন্য এই নিউজটি খুব ভয়ানক। কারণ মণিপুর আর মিজোরামে বসবাস করে ইহুদিরা অর্থাৎ ইসরায়েলের বংশধররা প্রাচীনকাল থেকে, এবং ভারত ইসরায়েলি এই বংশধরকে তাদেরকে ফেরত দিচ্ছে, এবং এরা ইসরায়েলে যে ফিলিস্তিনের জায়গা দখল করে সেখানে বসবাস করা শুরু করেছে, এমনই মন মানসিকতা সেট আপ করে নিয়েছে। অর্থাৎ ভারতের সাথে ইসরায়েলে কোন লেভেলের সখ্যতা চলছে সেটা কম বেশি হয়তো আপনারা বুঝতে পেরেছেন।
এখন ওই দিকে হাত দেওয়া, মায়ানমার যদি ওই দিকে হাত দিতে চায় বা বাংলাদেশ বা কোনো একটি গোষ্ঠীর সাথে যদি সংঘর্ষ লেগে যায় এবং সেক্ষেত্রে যদি ইসরায়েল মানে সংশ্লিষ্ট হয়ে যায় বা ইনভলভ হয়ে যায়, তাহলে ঘটনা কোন দিকে ইউটার্ন করবে, কোন দিকে মোড় নেবে, এটা বুঝতেই পারছেন। সুতরাং খতরনাক ইসরায়েল ইতিমধ্যে আপনারা দেখেছেন কথা কিন্তু বলে ফেলেছে যে আমরা দীর্ঘদিন পাকিস্তান এবং আপনার বাংলাদেশকে নজরদারিতে রেখেছে, সেখানে হামাসের তৎপরতা শুরু হয়েছে। যেহেতু তার কুকিরা মিজোরাম মণিপুরে বসবাস করে এবং ওই অঞ্চলটিকে উত্তেজিত করার কথা বারবার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব মহল বলে থাকে। আর ভারত ইসরায়েলের চাহিদা অনুযায়ী, ইসরায়েলের দাবি অনুযায়ী এবং তার দেশের মণিপুর মিজোরামে সবসময় একটা অস্থিরতা বিরাজ করার গোষ্ঠীকে তাদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে। কোনো কারণে ঝুটঝামেলা করলে যে ভারতের সাথে, যে ভারত তো ইসরায়েল থেকে ঘুরে এসেছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেখানে নরেন্দ্র মোদীকে কী পরিমাণ প্রশংসা, কী পরিমাণ ভালোবাসা দেখিয়েছে নেতানিয়াহু, সেটা আপনারা দেখেছেন। সুতরাং বাংলাদেশের সীমান্তের ওপারে ইসরায়েলের ভাত, একেবারে ভারত আর ইসরায়েল মিলেই একত্রে খেলা খেলছে। দেখতে থাকুন খেলার কোন দিকে মোড় নেয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।